পরপরই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা সেই প্রতিক্রিয়া জানবো, তার আগে একটি বিষয় জানিয়ে রাখি যে গত বছরের 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশনে যখন আসন পুনর্বিন্যাস নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়, তখন পাবনা 1 আসনের পক্ষে পাবনা শুধু সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা 1 আসনের জন্য আবেদন করা হয়। সেটি নিয়েই শুনানি অনুষ্ঠিত হয়। আপনারা জানেন যে পাবনা 1 আসন এর আগে পাবনা সাঁথিয়া উপজেলা এবং পাবনার বেড়া উপজেলার একাংশ অর্ধেক নিয়ে পাবনা 1 আসন গঠিত ছিল, এবং বেড়ার অপর অংশ এবং সুজানগর উপজেলাকে নিয়ে পাবনা 2 আসন গঠিত ছিল। নির্বাচন কমিশনের শুনানির পর পাবনার বেড়া উপজেলাকে পুরোপুরি সুজানগরের সঙ্গে যুক্ত করে পাবনা 2 আসন করা হয় এবং সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা 1 আসন করা হয়। এর পর বেড়া উপজেলার ক্ষুব্ধ মানুষ তারা আন্দোলনের নামে তারা হরতাল, অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। সেই রিটের শুনানি শেষে গত 14 সেপ্টেম্বর পাবনা 1 এবং পাবনা 2 আসনকে আগের সীমানায়, অর্থাৎ সাঁথিয়া উপজেলার সঙ্গে বেড়ার উপজেলার একাংশকে যুক্ত করা হয় এবং অপর অংশকে সুজানগর উপজেলার সঙ্গে যুক্ত করে আগের সীমানায় পুনর্বহাল করা হয়। এরপর আবার 24 ডিসেম্বর নির্বাচন কমিশন আগের সীমানা পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে এবং হাইকোর্টের আদেশকে বিরুদ্ধে সাঁথিয়া উপজেলা থেকে রিভিউ আবেদন করা হয় এবং সেই আবেদনের প্রেক্ষিতে গত 5 জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংশোধনী যেই নির্বাচন কমিশনের পুনর্বিন্যাস করা হয়েছিল আসনটি পাবনা, অর্থাৎ পাবনা সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা 1 আসন যে গঠিত হয়েছিল সেটিকে আবার পুনর্বহাল করা হয়েছিল। ফলে সেই হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে যে সীমানা জটিলতা দেখা দেয়, সেই যে সীমানা জটিলতায় আজকে নির্বাচন স্থগিত করা হয়। আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো। সাঁথিয়া ও উপজেলা অর্থাৎ পাবনা 1 আসনের ভোটারদের নিয়ে আমরা যদি একটু কথা বলি, যে আপনি জানেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন আজকে সকালে পাবনা 1 আসন এবং পাবনা 2 আসনের নির্বাচন স্থগিত করেছেন। আপনি একজন সাধারণ ভোটার হিসাবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? মানে মনে করেন যে পাবনা 1 আসন এবং 2 আসন, এই দুটি আসন যে স্থগিত করতেছে এটা আসলে ঠিক না। যেহেতু দেশের সরকারের দরকার আছে, নির্বাচনের দরকার আছে, তার কারণ সাধারণ জনগণ উদ্যত হয়ে আছে যে ভোট দেব, নির্বিঘ্নে ভোট দেব, সরকার গঠন হবো। দেশটা অস্থিরভাবে চলতেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো না। মানে দেশের জনগণ খুব বিব্রত পড়ে আছে। এই জন্যে স্থগিত করা ঠিক না। নির্বাচন হওয়ার দরকার, জনগণ ভোট দেবে, এই আশাবাদ এই জনগণের। জি, শুনছিলেন যে একজন ভোটার বলছিলেন যে তারা চান নির্বাচন যেন এই সময়ের মধ্যে হয়। আমরা আরেকজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই। আপনি জানেন যে পাবনা 1 আসন এবং পাবনা 2 আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। একজন ভোটার হিসাবে আপনার প্রতিক্রিয়াটা? আমার প্রতিক্রিয়া, জনগণ ভোট দেবে নিরপেক্ষভাবে, যাকে খুশি তাকেই দিক, কিন্তু জনগণ একটা আশায় আছে যে নির্বাচনটা আমরা দেব, কিন্তু কি স্থগিত হওয়ার কথা শুনে জনগণের মাঝে একটু কেমন যেন একটা স্থবির মনোভাব। জনগণ খুব আশা আকাঙ্ক্ষায় আছে যে আমরা ভোট কেন্দ্রে যায় সুষ্ঠুভাবে ভোট দেব, আমাদের ইচ্ছা মতন ভোট দেব, প্রার্থীকে ভোট দেব। ধন্যবাদ। শুনছিলেন যে আরেকজন ভোটার বলছিলেন যে নির্বাচন স্থগিতে তারা হতাশ প্রকাশ করছেন। আমরা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেছি। প্রার্থীরা বলছেন আমরা বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানি না, আমরা গণমাধ্যমের মারফত এই নির্বাচন স্থগিতের বিষয়টি জানতে পেরেছি। এছাড়া আমরা জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শাহিদ মোস্তফার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বলেছেন তিনিও এই বিষয়টি জানেন না, তিনিও আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি, গণমাধ্যমের মাধ্যমে তিনিও জানতে পেরেছেন। এই ছিল আমার কাছে পাবনা 1 এবং পাবনা 2 নিয়ে